পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না, ও মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ও আমার যুবক ভাই, একটা বার চিন্তা করে রে যুবক, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে রে যুবক, ওই মায়ের মনে তুমি কেমন করে কষ্ট দাও রে যুবক, ওই মায়ের মনে কেমন করে ব্যথা দাও রে যুবক। ও যুবক, তোমার মা তোমাকে পেটের মধ্যে নিয়ে খাইতে পারে নাই, তোমার মা তোমাকে পেটের মধ্যে নিয়ে ঘুমাইতে পারে নাই। শীতের সময় সারা রাত পেশাব পায়খানা করে তুমি বিছনা পরিস নাপাক করে ফেলছো, সমস্ত কেতা বালিশ ভিজায়া ফেলছো রে যুবক। ওই মা শীতের সময় তোমার কষ্ট হবে, তোমার কষ্ট লাগবে। ওই মা তোমাকে শীতের মধ্যে মাটিতে শোয়াই নাই, সমস্ত কাপড় ভিজানোর পরেও মায়ের বুকের উপর তোমাকে আগলায়া রাখছে রে যুবক। ওই মায়ের মনে তুমি কেমন করে কষ্ট দাও। এই জন্যই তো রাসূল বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবীজি বলেন, যে সন্তানের প্রতি তার বাপ মা খুশি, ওই সন্তানের প্রতি আল্লাহ তাআলা খুশি। আর যে সন্তানের প্রতি বাপ মা নারাজ, ওই সন্তানের প্রতি আল্লাহ তাআলা নারাজ। ও দুনিয়ার যুবক, মায়ের মনে কষ্ট দিলে, মায়ের সেবা যত্ন না করলে, মায়ের চাইতে বিবির কথা বেশি শুনলে, বিবিকে বেশি প্রাধান্য দিলে, নবীজি বলেন ওই সন্তানের দুনিয়ার মধ্যে শান্তি হবে না, পরকালে শান্তি হবে না, পরকালে সে জান্নাত পাবে না, এমনকি মৃত্যুর সময় তার কালমা নসিব হবে না। নবীর একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যুর সময় তার জবান থেকে কালমা বের হয় না, কালমা আসে না। আলকামার স্ত্রী অনেক চেষ্টা করলেন কালমা পড়াইবার জন্য, কিন্তু আলকামার জবান থেকে কালমা বের হয় না। অনেক চেষ্টা করার পরে আলকামার বিবি নবীর দরবারে খবর পাঠাইয়া দিল। এইবার নবী বেলালকে পাঠাইয়া দিয়েছে, ও বেলাল, তুমি গিয়া দেখো আলকামা কেন কালিমা পড়তে পারে না, কেন কালিমা আসে না, আলকামার মুখ থেকে কেন কালিমা আসে না। বেলাল এসে অনেক চেষ্টা করলেন, কিন্তু এরপরেও আলকামার জবান থেকে কালমা বের হয় না। এইবার নবীজি নিজে আসলেন, নবীজি এসে দেখে আলকামার জবান থেকে কালমা বের হয় না। এইবার নবীজি বলতেছে, ও বেলাল, খবর লাগায় দেখো, খবর নিয়ে দেখো আলকামার বাপ মা আছে নাকি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিয়ে দেখে আলকামার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, কিন্তু আলকামার মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে। আলকামার কাছ থেকে আলকামার মা অনেক দূরে থাকে, আলকামার সাথে তার মা থাকে না। এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজি বলছিল, ও বেলাল, আলকামার মাকে খবর দাও, মুরব্বী মানুষ, সে আমার সঙ্গে দেখা করতে, আর যদি সে আসতে না পারে আমি নবী নিজে তার কাছে যাব। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মায়ের কাছে এই খবর পৌঁছাইয়া দিল, আলকামার মা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আসবেন? আমি কষ্ট করে আপনার কাছে আসতেছি। আলকামার মা নবীজির কাছে আসলো, এসে বলতেছে, নবীজি ওই আলকামার মাকে জিজ্ঞাসা করতেছে, ও আলকামার মা, আলকামা কেমন মানুষ ছিল? আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা অনেক ভালো মানুষ, অনেক নামাজ পড়ে, অনেক দান সদকা করে, আলকামার মতো ভালো মানুষ আর হয় না। এই কথা যখন আলকামার মা বলল, নবীজি বুঝতে পারছে আলকামার প্রতি তার মা নারাজ, আলকামার প্রতি তার মা খুশি না। এইবার নবীজি জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, আপনার সাথে আলকামার সম্পর্ক কেমন? এই কথা যখন বলল, আলকামার মা দুইটা চোখের পানি ছেড়ে দিছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার সাথে আমার সম্পর্ক ভালো না। আলকামা আমার সেবা যত্ন করে নাই, আমার খেদমত করে নাই, আমার কথা শুনে নাই, আমার কথার চাইতে তার বিবির কথা বেশি শুনতো। এইবার নবীজি বলতেছে, ও আলকামার মা, তুমি আলকামাকে মাফ করে দাও। আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করব না, আমি আলকামাকে মাফ করব না। এই কথা যখন বলল, নবীজি মনে মনে চিন্তা করলেন যে আলকামাকে কেমন করে বাঁচানো যায়। এইবার নবীজি বলতেছে, ও বেলাল, বেলালকে ডাক দিলেন, ও বেলাল, লাকড়ি সংগ্রহ করো, কাঠ সংগ্রহ করো, আলকামাকে আগুন দিয়া ফুরাইয়া দিব। এইবার যখন বেলাল লাকড়ি সংগ্রহ করলো, আগুন ধরাইয়া দিল, কিন্তু নবীজির উদ্দেশ্য কিন্তু জ্বালায়া দেওয়া ছিল না। নবীজি কিন্তু জ্বালাইবার জন্য আগুন ধরাই নাই। এইবার নবীজি যখন আগুন ধরাইয়া দিছে লাকড়ির মধ্যে, এইবার আলকামাকে আগুনের মধ্যে ফেলাইয়া দিবে। যখন এই কথা বলল, আলকামার মা চিৎকার দিয়া উঠছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার আলকামা আগুনে জ্বলবে, আমি সহ্য করতে পারবো না। নবীজি, এই আলকামাকে আমি 10 মাস 10 দিন পেটে বহন করেছি, আমার সন্তান আমার চোখের সামনে আগুনে জ্বলবে, আমি মা হয়ে কেমন করে সহ্য করব? এইবার নবীজি বলতেছে, ও আলকামার মা, তুমি দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, আজকে যদি তুমি তোমার আলকামাকে মাফ না করো গো, তোমার আলকামা চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলবে, ওইটা তুমি কেমন করে সহ্য করবা? এই কথা যখন বলল, আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করে দিলাম। এই কথা যখন বলল, নবীজি বলতেছে, ও বেলাল, এইবার ঘরের মধ্যে গিয়া দেখো আলকামার কি অবস্থা। এইবার বেলাল ঘরের মধ্যে গিয়া দেখে আলকামার জবান থেকে বের হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার আলকামার জবান থেকে কালমা উচ্চারণ হয়েছে। ও আমার যুবক ভাই, মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে দুনিয়ার মধ্যে শান্তি পাবেন না, মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে জান্নাত পাবেন না, এমনকি মৃত্যুর সময় কালমাও নসিব না হইতে পারে। এই জন্য আমরা ওয়াদা করি, শপথ করি যে আমরা আর কোনোদিন বাপ মার মনে কষ্ট দিব না, বাপ মার সেবা যত্ন করব। আল্লাহ তাআলা আমাদের সংসারে শান্তি দিবেন, আমাদের পরিবারে শান্তি দিবেন, আমাদের হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন। এই জন্য সকলে বাপ মার সেবা যত্ন করব। দুনিয়ার মধ্যে যার বাপ নাই
দুনিয়ার মধ্যে যার মা নাই সে বুঝে মায়ের কি মায়া, দুনিয়ার মধ্যে যার বাবা নাই সে বুঝে বাবার কি দরদ। যার মা নাই দুনিয়ার মধ্যে আপন বলতে কেউ নাই, যার বাবা নাই দুনিয়ার মধ্যে আপন বলতে কেউ নাই। এই জন্য বাপ মা থাকতে বাপ মার সেবা যত্ন করেন।